আর কি চাই এই জীবনে বলেন তো দেখি। কারণ না চাইতেই যদি আল্লাহ তাআলা এত সুন্দর একটা উপহার দিয়ে দেয়, তারপর তার কিছুই লাগে না। হঠাৎ করে পা মচকে পাটা ভীষণ রকম ফুলে গেছে। আর এটা নিয়ে তো আমার মেয়ের অনেক টেনশন। আমি যখন রান্নাঘরে রান্না করছিলাম, সে তখন যেয়ে বলল, মা তুমি খুন্তিটা আমাকে দাও, আমি নেড়ে দেই, তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কষ্ট করতে হবে না। কারণ যার বাচ্চা দেখেছে তার মা হাঁটতেই পারছিল না, হাঁটতে গেলেই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছিল, আর এই পা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার রান্না করছে। তাই তার কষ্ট লেগেছে বলেই সে আবার যে আমাকে কথাটা বলছিল। আবার এটাও বলছিল, মা তোমার পায়ে কিন্তু বরফের পানি দিতে হবে, তুমি যখন পানিটা দিবে আমাকে ডাক দিও, আমি কিন্তু তোমার পা ভালো করে ভিজিয়ে দিব। আমাদের এই ছোট্ট জান বাচ্চাটা যখনই আমরা দুইজনের একজন অসুস্থ হই, ও খুব টেনশন করে এবং আমাদের ভালো রাখার জন্য ও সব কিছু করে। সেটা আমরা অনেকভাবেই বুঝতে পেরেছি। যখনই আমরা দুইজন অসুস্থ হয়ে যাই, তখনই কিন্তু ও অনেক বেশি টেক কেয়ার করে, ঠিক মায়ের মতো। আল্লাহ তাআলা আমার জান বাচ্চাটাকে সব সময় আমাদের পাশে এভাবেই রাখুক, যাতে করে ও ওর মা বাবার এভাবে করেই যত্ন নিতে পারে। পাটা মুছতে না মুছতেই আবার সে মলম নিয়ে হাজির হয়ে গেছে, পায়ে মলম লাগাচ্ছিল। শুধু কি মলম লাগিয়ে দিচ্ছিল মাকে, তা কিন্তু না, সে কিন্তু মায়ের মতো শাসনও করছিল। আমাকে বারবার বলছিল, তুমি কি একটু দেখে হাঁটতে পারো না, একটু সাবধানে হাঁটতে পারো না, কিভাবে পড়ে গেলে তুমি? আমাকে না বলছিলা সাবধানে হাঁটতে, তাহলে তুমি কেন পড়ে গেলা? আমি তো দেখেই হাঁটছিলাম, তুমিও আমার মতো দেখেই হাঁটতা, তাহলে তো আর পড়ে যেতা না। তার এই ছোট্ট মুখে ভাঙা ভাঙা শব্দগুলো জোড়া লাগিয়ে আমাকে ভীষণ শাসন করছিল আর বুঝিয়ে বলছিল, এভাবে করে হাঁটাচলা করতে না, এভাবে করে হাঁটাচলা করলে তুমি যেভাবে করে পড়ে গেলে, অসুস্থ হলে, তখন কি হবে বলো তো দেখি। আমি ওর কথা শুনে রীতিমতো অবাক হয়ে যাচ্ছিলাম। আর আমাকে এখন বলছিল, এই যে পায়ে মলম দিয়ে দিলাম, এখন যাও বেডরুমে যেয়ে চুপ করে শুয়ে থাকো, একটু রেস্ট নাও, কোনো কাজ করতে হবে না, কিছু লাগলে আমাকে বলো। আবার আমার জন্য কিন্তু একটা গিফটও নিয়ে এসেছে, আর অনেক সুন্দরভাবে সেই গিফটটা আমাকে দিয়েছে, যাতে করে আমি অনেক বেশি খুশি হয়ে যাই। কত কিউট একটা জিনিস বানিয়ে এনেছে আমার জন্য। আর এটার পিছনে কিন্তু আছে স্মাইল, কারণ সে আমাকে বোঝাতে চাচ্ছিল, মাম্মি তুমি এভাবে স্মাইল করো। তোমাকে অসংখ্য ধন্যবাদ মা, আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য, আর তার সাথে মায়ের অনেক যত্ন নেওয়ার জন্য। সবসময় এভাবেই থেকো, তোমার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা।